দুনিয়ার মানুষ, আমাদের মাথার উপরের যে আসমান, এটা আল্লাহ বানিয়েছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা বানিয়েছেন তামা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন লোহা দ্বারা। চতুর্থ আসমান বানিয়েছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটা বানিয়েছেন স্বর্ণ দিয়া। ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমান আল্লাহ তৈরি করেছেন নূর দ্বারা। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমান পুরো করেছেন আরো 500 বছরের রাস্তা। একটা আসমান, একটা খালি শূন্য স্থান 500, 1000। 7টা আসমান, 7টা শূন্য স্থান, 7000 বছরের রাস্তা। সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ জান্নাত রাখেন নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে শক্ত করে ধরার জন্য আল্লাহর ওয়াজ বুঝার জন্য আমরা প্রশ্ন করেছিলাম, মনে আসেনি? আল্লাহর রশিটা কি? রশি ধরার নিয়ম কি? ধরতে পারলে আমাদের লাভটা কি? 7 আসমানের মধ্যে কিন্তু জান্নাত নাই। জমিন থেকে 7 আসমান হলো 7000 বছরের রাস্তা। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা ইহ জগতের বাউন্ডারি, ইহ জগতের বর্ডার। সিদরাতুল মুনতাহা পর্যন্ত এর ভিতরে জান্নাত নাই। ইহ জগতে আল্লাহ জান্নাত রাখেন নাই। এর উপরে 14000 বছরের রাস্তা উপরে জান্নাত। রকেট, বিমান, যা কিছুই আবিষ্কার করা হোক না কেন, মানুষের চেষ্টার দ্বারা এত উপরে ওঠা সম্ভব না। পুরোপুরি একেবারেই অসম্ভব। জান্নাত অনেক উপরে, দুনিয়া অনেক নিচে, আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। অথচ আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা বাড়িতে যাব, প্রত্যেকের চাওয়া আমাদের বাড়িতে যাব। অনুরূপ ভাবে আসমানের ফেরেশতারা জমিনে যখন তাকায়, ওই মাহফিলগুলো তারকার মতো দেখতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার আলোচনার মজলিস, আমার কালামের আলোচনার মজলিস। এইখানে যারা শামিল হয় তাদেরকে কি দিবেন? তোমরা সাক্ষী থাকো, অংশগ্রহণের সাথে সাথে সগীরা গুনাহ মাফ। যতক্ষণ বসা থাকবে আমার রহমত বৃষ্টির মতো তাদের উপরে পড়বে। ওই সমস্ত বরকতি মজলিসে বসে আলেম ওলামাদের আলোচনা শুনতে শুনতে এক সময় মনের উপরে একটা আসর পড়ে, অন্তরে পরিবর্তন আসে। কেউ যদি তওবা করে ফেলে, পিছনের সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে। ওই সমস্ত মজলিসে যত যাবেন মনের হালত তত ভালো হবে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন পোস্টার, হ্যান্ডবিলেও লেখা আছে, ঘোষকের ঘোষণাও শুনেছেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কুরআনুল কারীমে 114 খানা সূরা, একখানা সূরার নাম সূরা আলে ইমরান। লম্বা একখান সূরা, তো একখানা আয়াত আমাকে বিষয় দেওয়া হয়েছে, 103 নং আয়াত। এই আয়াত এবং নবীজির একখানা হাদিস আপনাদের সামনে রেখে
এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আল্লাহ যেন উক্ত আলোচনার থেকে আমাদেরকে আমলের খোরাক জুগায় দেন, বলুন আমিন। মহান আল্লাহ পাক এই আয়াতে तमाम দুনিয়াবাসীকে উপলক্ষ করে উল্লেখ করে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহ বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর এই কথাটা খুব লম্বা চওড়া না, খুব ছোট। আল্লাহর রশিকে শক্ত করে ধরার জন্য বলেছেন কে? আল্লাহ। এই কথার উপরে যদি আমাদের আমল করতে হয়, প্রথমে বুঝতে হবে আল্লাহর রশিটা কি। 2 নাম্বার, এই রশি ধরার নিয়ম কি। আল্লাহ বলেছেন শক্ত করে ধরো, ধরার নিয়ম কি। তৃতীয় আরেকটা বিষয়, আমরা মানব জাতির লাভ দেখলে উৎসাহের সাথে আগ্রহের সাথে কাজ করি। এজন্য 3 নাম্বার বিষয় জানব, রশি ধরতে পারলে লাভটা কি। 1 নাম্বার আল্লাহর রশিটা কি। 2 নাম্বার আল্লাহর রশি ধরার নিয়মটা কি। 3 নাম্বারে ধরতে পারলে লাভটা কি। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে প্রত্যেকেরই অস্থায়ী একটা ঠিকানা দান করেছে। কারোর বাড়ি সলুখাবাদ, কারোর বাড়ি বিশম্বরপুর, অন্য কোনো জায়গায়। প্রত্যেকেরই এক একটা ঠিকানা, এক একটা বাড়ি আছে। তবে এই ঠিকানা, এই বাড়ি ঘর আসল না, স্থায়ী না। স্থায়ী বাড়ি আমাদের প্রত্যেকের স্থায়ী বাড়ি হলো জান্নাত। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা দুজন সেই জান্নাতে ছিলেন না ছিলেন না? মহান আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়। এখান থেকে আমরা আবার ঘুরে সেই জান্নাতে যাব, স্থায়ীভাবে থাকব, আর কোনদিন কেউ বের করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী ঠিকানা যে বানাইছেন, সেই বাড়িতে যাওয়ার প্রয়োজন, সেই বাড়িতে যাওয়ার আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা আমাদের আছে না নেই? একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ পুরোপুরি সুখী হতে পারবে না। দুনিয়াতে যদি কেউ 7 রাজ্যের মালিকও হয়, তবুও এই মন পুরোপুরি খুশি হবে না। কেন? এই দুনিয়ায় মনের কিছু চাওয়া আছে, এগুলো পূরণ হয় না। যেমন মনের চাওয়া হলো বুড়া না হইতাম, জন থাকতাম, মনের চায় তখন যায়। জিনার আওয়াজে বোঝা যায় তখন কালি লাগাইলে কামড়িত না, টেম্পার যে বলা, মনে চায় জন থাকে। মনের চাওয়াটা যদি পূরণ করতে হয়, জান্নাতে যেতে হয়। 33 বছরের যুবক বানায়া ঢুকাইবেন, জীবনে কোনো দিন 33.5 হবে না। দুনিয়াতে মনে চায় রোগে কোনোদিন না ধরতাম, অসুস্থ না হইতাম, চির সুস্থতা মনের চাওয়া। এই চাওয়াও দুনিয়াতে পূরণ হয় না।
ডাক্তারেরও রোগ হয়নি না, হয় না? জান্নাতের ভিতরে রোগ নাই, রোগে ধরবে না, বুড়া হইবে না। এই দুনিয়ার জমিনে মানুষের অন্তরের আকাঙ্ক্ষা, যার মালিকানায় যা কিছু আছে জীবনে কোনো দিন যেন আলাদা না হয়। যার গাড়ি আছে 5টা, দোকান আছে 10টা, জমিন আছে 10 আল, তার মনে কোনো দিন চাইবে না এগুলো কমুক। দুনিয়ার বাড়ি ঘর, সহায় সম্পদ, ধন দৌলত হাত ছাড়া হোক, এটা কেউ চায় না। কিন্তু এই দুনিয়ার জমিনে এই ধন দৌলত, বাড়ি ঘর, পরিবার পরিজন, এইগুলো কোনোদিন স্থায়ী হয় না। হয়তো কারোর ক্ষেত্রে জীবদ্দশায় চোখের সামনেই আগ জীবনে জমিন ছিল, শেষ জীবনে নাই। প্রথম জিন্দেগিতে এক হালতে, পরের জীবনে আরেক হালত। বা কারোর ক্ষেত্রে এমন হয়, যতদিন জিন্দা ছিল ততদিন মাল ছিল, এই মাল থেকে তার দূরত্ব তৈরি হবেই হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে হইলেও ছাড়িয়া যাইতেই হবে। মনের এই চাওয়াটাও পূরণ হবে জান্নাতে। আল্লাহ যাকে যা দিবেন কোনোদিন তার হাত ছাড়া আর হবে না। এই জন্য পুরোপুরি সুখী হওয়ার জন্য নিজের বাড়ি সারা জায়গা নাই। নিজের বাড়ি কোনটা? আরো জোরে কোন। সেই জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই কথা কান, এই আমলটা যদি করতে হয়, কয়টা প্রশ্ন করেছিলাম ধারাবাহিকভাবে। আল্লাহর রশিটা কি? রশি ধরার নিয়মটা কি? রশি ধরতে পারলে লাভটা কি? ধারাবাহিকভাবে প্রশ্নগুলো মনে রাখবেন। আলোচনা সামনের দিকে যাব, এক এক প্রশ্নের উত্তর পাব। আমাদের ঠিকানা আসল বাড়ি জান্নাতের দিকে যদি যাইতে হয়, আগে তো বুঝতে হবে জান্নাত আছে কই। আমরা যেখানে বর্তমানে আছি, আমাদের ডান দিকে আল্লাহ জান্নাত রাখছেন নাকি বাম দিকে রাখছেন, সামনে নাকি পিছনে, নিচে নাকি উপরে, এটা বুঝতে হবে আগে। ঢাকা থেকে যদি কেউ রওনা দেয়, যেই জায়গায় রওনা দিবে, জায়গা কোন দিকে আগে সেটা ঠিক করতে হবে। তালুর বাসাত বেড়াইব, যাইতো দক্ষিণ দিকে চট্টগ্রামের টিকিট না কাইটা যদি উত্তরবঙ্গের কাটে, গাড়ি দৌড়ব ঠিক, বাসা হয়তো না। জান্নাত কোথায় রেখেছেন আল্লাহ, কোন দিকে রাখছেন, দিকটা ঠিক করতে হবে। এরপরে দেখতে হবে জান্নাত কত দূর, কিসের মাধ্যমে, কেমনে যেতে হবে। মূল টার্গেট আমাদের বাড়ি, ওইখানে আমাদের যেতেই হবে। নইলে মনের আশা মনেই রইল, পূরণ হইল না। হতে হতে আসবো আর পাগলের মতো গাইব। মনের আশা মনে রইল, পূরণ হইল না। মনের সকল আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করার জন্যই জান্নাত সাজাইছে। গাছের ফল যেইভাবে গাছে খায় না, নদীর মাছ নদীয়ে খায় না, আল্লাহ জান্নাত বানাইছে আল্লাহ থাকার জন্য না। আল্লাহর গোলাম বাদী বান্দা বান্দিকে দেওয়ার জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ আমরা দিয়েছেন, স্যাম্পল হিসেবে দিয়েছেন।
এগুলো ভাইয়াই আমরা ভুলে গেছি আসল স্যাম্পল ওইখানে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত কতটুকুন ব্যবধান অনুমান করবেন। আমরা দুধ পান করি, হয়তো নিজের যাদের গাভী লালন পালনের সুবিধা আছে অথবা কিনে পান করতে হয়। একজন মানুষ দুধ পান করলে সৎ পথে চলনেওয়ালার ইনকামের পরিধিও তাকে কম। পরিবারে 1-1.5 লিটার 2 লিটার দুধ যদি পায়, 1 কাপ 1টা গ্লাস বাটি পড়ে। মজার রিজিক 1 গ্লাস পান করার পর জিহ্বায় মজা লাগিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার কাছে দুধ নামক নিয়ামত, এই রিজিক তো খুব মজা লাগে, আমার বান্দা তো খুব খুশি হয়। বান্দা যেদিন জান্নাতে আসবে এইভাবে কাপ দিয়া গ্লাস দিয়া বান্দাকে খাওয়াবো না, দুধের নদী বানায়। নদী আর কাপে যেই ব্যবধান, জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত সেই ব্যবধান। আদম হাওয়া 2 জন জান্নাতের ভিতরে ছিলেন। যেই দিন আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করা হয়, ওই দিন আল্লাহ কি বলেছিলেন, কি বলে বের করেছিলেন? দলিল খুঁজতে হবে জান্নাত কোন দিকে আছে, সূত্র তো বের করতে হবে। চাপার জোরে বললে হবে না, দলিল তো লাগবে। আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। রে আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। জান্নাত থেকে বের করার সময় আল্লাহ যদি বলতেন বের হয়ে যাও, এটার অর্থ হইতো একরকম। যেহেতু আল্লাহ বলেছেন তোমরা সব নিচে নেমে যাও, এটার অর্থ হইছে আরেক রকম। যেহেতু নিচে নামার কথা বলছেন, অটোমেটিক বোঝা যায় জান্নাত কোথায়, কোন দিকে আছে, বুঝাইছে। নিচে নামার কথা বলছেন, আদম হাওয়া 2 জন নিচে নামছেন দুনিয়া নামক জায়গা। এই যে নিচে নামলেন, জান্নাত উপরে আছে। কতটুকুন উপর নিচ, কতটুকুন দূরত্ব এখন দেখব মিলাইয়া। যদি দেখা যায় 1000, 2000, 5000 বা 1 লক্ষ 2 লক্ষ মাইল দূর, তাহলে এই সলুকাবাদ পাশের আরেকটা গ্রামের সাথে মিলা 2 গ্রামে 2-3 হাজার মানুষ হবেন। জায়গা জমি সহায় সম্পদ যা আছে, গরু বাছুর সহ সব বেচা বিমান 2টা কিনিয়া 2 বিমান দিয়া 2 লক্ষ মাইল উপরে উঠলেই তো শেষ। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হবে, 1 লক্ষ 2 লক্ষ মাইল দূরের ভিতরে যদি হয়, এর মধ্যে যদি থাকে, আমাদের আগে বেঈমানরা পৌঁছে যাইব জান্নাতে। কারণ বিমান রকেট মুসলমানের কাছে বেশি না বেঈমানদের কাছে বেশি? এখন কি করা, কতটুকু উপরে সেটা আগে হিসাব দিলাই। আমার ভাই, আমরা আসমানের দিকে তাকাইলে সর্বপ্রথম দেখতে পাই বেশি আলোকিত সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য। 1-2 গুণ না, 100-200 গুণ না, 1000-2000 গুণ না, 1 লক্ষ 2 লক্ষ না, 13 লক্ষ গুণ বড় দুনিয়া থেকে সূর্য। এত বিশাল আকারের সূর্য বলের মতো দেখা যায়, ঠিক না? কারণ কি?
যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট লাগে। 10 তলা উপর থেকে নিচের দিকে তাকায় দেখবেন একটা মানুষকে যেমন দেখা যায় 20 তলা উপর থেকে আরো ছোট দেখা যায়। যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট মনে হয়। 13 লক্ষ গুণ বড় সূর্য বলের মতো দেখা যাওয়ার কারণ একটা হিসাব আমাদের সামনে পেশ করা হয়েছে কি পরিমাণ দূর। 9,30,00,000 মাইল দূর। আল্লাহু আকবার বলেন। 9,30,00,000 মাইল দূরে হলো এই সূর্য। এই জন্য আমাদের থেকে বহু দূর, তাই ছোট লাগে। আমরা কি উপরের দিকে তাকিয়ে শুধু সূর্যই দেখি না আরো কিছু তারকা আছে? আকাশ ভর্তি তারকা, মার্বেলের মতো দেখা যায়। এই দুনিয়া পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা দেখা যায় বলের চাইতে, আর তারকাগুলো দেখা যায় মার্বেলের। এক একটা তারকা হাজার হাজার সূর্যের চেয়ে বড়। হাজার হাজার সূর্য মিলে একটা তারার সমান হবে না। ওইটা যদি মার্বেলের মতো দেখা যায়, সূর্য তো 9,30,00,000 মাইল দূরে, তাহলে এত বড় তারকা সূর্যের চেয়েও হাজার গুণ বড়, সেই তারকা দেখা যায় মার্বেলের মতো। ওইটা কি 9 কোটির ভিতরে না আরো অনেক উপরে? সহজেই আপনারা বুঝতেছেন। আমরা কিন্তু জান্নাত তালাশ করতে উপরের দিকে রওনা দিছি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আপনার পয়গম্বর বলেন জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। গতিবিধি কি হবে, কোন গতি হবে? যানবাহনের সব বাহনের গতি কি সমান না বেশ কম আছে? হাঁটার গতি, রিক্সার গতি, টমটমের গতি, হুন্ডার গতি, প্রাইভেটের গতি, বিমানের গতি, রকেটের গতি। আমার আপনার পয়গম্বর 500 বছরের রাস্তা দূরত্ব, 500 বছরের দূরত্ব, আসমান এবং জমিনের ব্যবধান। সবচাইতে দ্রুতগামী যানবাহন, দ্রুতগামীতে কোন বস্তু চলতে পারে? এই দুনিয়ার জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে দ্রুত চলে কোনটা? দ্রুত চলে হইল আলো। 1 সেকেন্ডে, এক একটা সেকেন্ডে আলো 1,86,000 মাইল যাইতে পারে। এই আলোর গতিতে 500 বছরের দূরত্ব। প্রথম আসমান, আলোর গতিতে 500 বছরের দূরত্ব হইল এই আসমান। আসেনি কোন বিজ্ঞানী আলোর গতিতে চলতে পারে এমন যানবাহন আবিষ্কার করবে? 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায় এমন কোন বাহন তো এখনো তৈরি হয় নাই। ভবিষ্যতে যদি কেউ তৈরি করেও পেলে, কোন বেঈমান নাস্তিক যারা গবেষক বেশিরভাগ নামাজ কালাম বাদ দিয়া, দিনদারি বাদ দিয়া একই চিন্তায় গবেষণায় তার যদি আবিষ্কার করেও ফেলে, তবুও আসমানি উঠতে পারবে না, প্রথম আসমানি যেতে পারবে না। তার কারণ হলো হায়াত তো 500 বছর নেই। কথা বুঝেন নাই? নাতি হুতি দুটি হবলটা মিলিয়ে এরপরে প্রথম আসমানের ভিতরে কিন্তু জান্নাত নাই। আমাদের উপরে যে আসমান আমরা দেখি, এই রকম আসমান আরো 6টা।
আসমান কি আমাদের মাথার উপরে আল্লাহ একটা বানাইছেন না 7টা? الذي خلق 7 سماوات طباقا আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, মজবুত করে করে 7টা আসমান বানাইলাম। এ দুনিয়ার মানুষ, আমাদের মাথার উপরের যে আসমান, এটা আল্লাহ বানিয়েছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা বানিয়েছেন তামা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন লোহা দ্বারা। চতুর্থ আসমান বানিয়েছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটা বানিয়েছেন স্বর্ণ দিয়া। ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমান আল্লাহ তৈরি করেছেন নূর দ্বারা। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমান পুরো করেছেন আরো 500 বছরের রাস্তা। একটা আসমান, একটা খালি শূন্য স্থান 500 500 1000। 7টা আসমান, 7টা শূন্য স্থান, 7000 বছরের রাস্তা। সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ জান্নাত রাখেন নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে শক্ত করে ধরার জন্য আল্লাহর ওয়াজ বুঝার জন্য আমরা প্রশ্ন করেছিলাম, মনে আসেনি? আল্লাহর রশিটা কি? রশি ধরার নিয়ম কি? ধরতে পারলে আমাদের লাভটা কি? 7 আসমানের মধ্যে কিন্তু জান্নাত নাই। জমিন থেকে 7 আসমান হলো 7000 বছরের রাস্তা। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা ইহ জগতের বাউন্ডারি, ইহ জগতের বর্ডার, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর ভিতরে জান্নাত নাই। ইহ জগতে আল্লাহ জান্নাত রাখেন নাই। এর উপরে 14000 বছরের রাস্তা উপরে জান্নাত। রকেট, বিমান, যা কিছুই আবিষ্কার করা হোক না কেন, মানুষের চেষ্টার দ্বারা এত উপরে ওঠা সম্ভব না, পুরোপুরি একেবারেই অসম্ভব। জান্নাত অনেক উপরে, দুনিয়া অনেক নিচে, আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। অথচ আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা বাড়িতে যাব, প্রত্যেকের চাওয়া আমাদের বাড়িতে যাব। আল্লাহ চান বাড়িতে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। কেমনে চান, কিভাবে চান, কথাটা বুঝেন। কোন মানুষ যদি নিচে কোথাও পড়ে যায়, কথার কথা একটা কুয়ার ভিতরে মানুষ পড়ে গেল, কুয়াটা বড় অন্ধকার, গভীর কুয়া। কুয়ার মানুষটারে যদি উপরে উঠাইতে হয়, মোটামুটি 4 কাজের সমন্বয়ে মানুষটারে উঠানো যায়। উপর থেকে কিছু ছাড়বেন, যা ছাড়বেন জেনতেন করে ছাড়লে হবে না, মজবুত করে ছাড়বেন। নিচের লোকটা শক্ত করে ধরবে, উপর থেকে আবার টানবেন। উপর থেকে কিছু ছাড়তে হবে। কুয়ার ভিতরের মানুষটারে নিচের থেকে উপরে উঠাইতে হয়, উপর থেকে কিছু ছাড়তে হবে। যা ছাড়বেন শক্ত করে ছাড়তে হবে, নিচ থেকে ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। এই 4 কাজের মানুষ উপরে তোলা যায়। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জান্নাত অনেক উপরে, তোমরা অনেক নিচে। তাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তোমরা নিচে, জান্নাত উপরে।
তোমাদেরকে জান্নাতে উঠানোর জন্য আল্লাহ রশি ছেড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই চার কাজের সমন্বয়ে নিচের মানুষকে উপরে উঠানো যায়। ও দুনিয়াবাসী বান্দাবান্দি, চার কাজের তিনটাই করলাম আমি, একটা করবা তুমি। রশি ছাড়লাম আমি, শক্তও করলাম আমি, দরবায় শুধু তুমি টান দিয়া উঠাই। তোমাদের কোনো কিছু আবিষ্কারের মাধ্যমে, বিমান, রকেট, যা কিছু আবিষ্কার করো না কেন, তোমাদের আবিষ্কারের দ্বারা জান্নাতে আসতে পারবা না। জান্নাতে আসতে হবে একমাত্র কার দয়ায়? আল্লাহর দয়া করে তিনি ছেড়েছেন। আল্লাহর দয়া, সেই দয়াটা তিনি রশি বলে উল্লেখ করে তিনি ডাক দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম রশিটা কি, রশি ধরার নিয়ম কি, ধরতে পারলে লাভটা কি? লাভ বুঝাইছেনি। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে উঠবে তারা। আল্লাহর রশি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, নিজের চেষ্টায় জান্নাতে পৌঁছা যাবে না, রশি লাগবই। আল্লাহর রশি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন বুঝতে হবে আল্লাহর রশিটা কি। কুরআনুল কারীমে মহান আল্লাহ পাক এই আয়াতে আল্লাহর রশি বলার হুকুম দিলেন। রশির নাম কি? তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম একমত, এখানে কোনো দ্বিমত নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে আল্লাহর রশির নাম হলো কুরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে ধরো। কেন? তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আল্লাহ রশি ছেড়েছেন, রশিটা শক্তও করেছেন। দরবায় শুধু তুমি, জান্নাতের টান দিয়া উঠাইবেন কে? চার কাজে নিচের মানুষ উপরে উঠে, তিনটাই করেছেন আল্লাহ, একটা করব আমরা। আমরা যদি শুধু ধরতে পারি, আল্লাহর রশি ধরলেই আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে উঠবে তারা। কথাটা কি বুঝে আসতেছে আপনাদের? আল্লাহর রশি ছাড়া জান্নাতে ওঠা সম্ভব না। রশির নাম কি? আরো জোরে কর। এখানে তামাম পৃথিবীর মুফাসসিরিনে কেরাম সব একমত, দ্বিমত কেউ নেই। তবে শয়তানের দোকায় নিজের স্বার্থে অনেক সময় কোরআনের ব্যাখ্যা ভুল হয়। আলেম উলামাদের জবান ছাড়া, আলেমদের থেকে কোরআনের ব্যাখ্যা না নিয়ে যদি ভিন্ন জায়গা থেকে নেয়, আল্লাহ বুঝাইছেন একটা, তুমি বুঝো গিয়া আরেকটা। আল্লাহর রশি ধরলেই আল্লাহর তৈরি জান্নাত। রশিটা যে কি এটা না বুঝছে বেটা পাগল হয়ে বলতেছে যে রশি রশিলাম, শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে আর হুজুর এই আয়াতের বয়ান করতেছে। বিড়ি খায়, কথাটি শুনে, বিড়ি খায় আর শুয়ে শুয়েই কথা শুনে। এমন ভাবলিকও আছে না? নাই। হঠাৎ হঠাৎ চোখ লাগে, শুনছেন কোন পর্যন্ত? আল্লাহর রশি ধরতে পারলে জানলে। এখন তো মাথা নষ্ট হয়েছে সকালে, রশি এটা বায়ান কই সার দোকানো গেছে, গিয়া বলতেছেন কালকে রাত্রে একটু ওয়াজ শুনলাম, আল্লাহর রশি ধরলেই জান্নাত।
রশিটা কি? আরেকজনে কয় আল্লাহর রশি যেখানে সেখানে মিলবে না, আল্লাহর রশি যদি ধরতে হয় ফরিদপুরি জল। জান্নাতের দরজা আটটা, রশিও আটটা। সাতের গ্রাম আছে একটা, সাতরশিয়া হলো আটরশিয়া, সাতের ধরল সাতরশিয়া। এই যে ধরলে জাহান্নাম সাতটা, এই বুঝি আল্লাহর কোরআনের বুঝ, এটা এই ওয়াজ। আল্লাহ বুঝাইছেন কি আল্লাহর রশি বলে, আর মানুষে বুঝে কি, মানুষকে বুঝায় কি নিজের স্বার্থে। আল্লাহর রশি বলে কি আটরশি বুঝাইছেন? আল্লাহর রশি বলে কোরআন বুঝাইছেন। ছোট বাচ্চারা নিয়ে গেছে ডাক্তারের কাছে, পাতলা পায়খানা, আদা মরা, 2-3 বার পাতলা পায়খানার বমি করলে বাচ্চা এমনি আদা মরা। ডাক্তার বলছেন আরো আগেই আনার প্রয়োজন ছিল, নেন সিরাপ একটা দিলাম, এটা নিয়মিত খাওয়াবেন 3 বার, তবে খাওয়ানোর আগে ভালোভাবে জাকিতে নিয়ে। অর্ধেক রাস্তা আইসা বাচ্চার মা তার বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করে, স্যার যে বললো জাকি দেওয়ার কথা, তুমি কি বুঝছো? কয় আমি তো বুঝছি যে আমি ধরাম আত তুই ধরবে ভাবো যদি একটা জাকি দেওয়া, এরপরে খাওয়াই। যেই মাত্র জাকিরে শুধু দিছে, বোতলের মুখ খুলছে না, বইলা জাকিতেই বাচ্চা মারা গেছে। ডাক্তারের বিরুদ্ধে ভোরের দিন মিছিল, কি পদ্ধতি দিল, কি ওষুধ দিল, খাওয়ানোর আগে মেরে গেছিল। জাকিরে গেলই ধরল না, কি জাকি বলছে ওষুধ খাওয়ানোর আগে জাকি দেন। বাচ্চাটারে হাত দূরে জাকি দিছে, মরে গেছে। স্যার তো ঠিকই বলছে, বোতল জাকি দিতে বলছে, বোতল বাচ্চা জাকি না। ভুল বোঝার কারণে গেল বাচ্চার জান, তোমরা ভুল ব্যাখ্যা নেওয়ার কারণে যাইব ইমাম। আল্লাহর রশির নাম আরো জোরে কোন, আল্লাহর রশির নাম কোরআন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রশি ছেড়েছেন, রশিটা শক্ত করেছেন। কুরআনুল কারীমে কোনো ভুল আসেনি, সন্দেহ আসেনি, কোরআনে কোনো ভুল নাই, মজবুত ছেড়েছেন কে? কোরআন নামক রশি ছেড়েছেন আল্লাহ, শক্ত করেছেন, নির্ভুল করেছেন আল্লাহ। দরবা শুধু তুমি টান দিয়া উঠাইবেন তিনি। এখন প্রশ্ন হলো, কুরআনুল কারীমকে আল্লাহ রশি বললেন, নিচের মানুষকে উপরে উঠানোর জন্য যা ছেড়েছে, এটাকে রশি কেন বললেন? মইও তো বলতে পারতেন। প্রশ্ন জাগে না জাগে না? তাফসীর মাহফিল তো এই জন্য এইভাবে বলতে হয়, তাফসীরই হইছে। আল্লাহ তো রশি না বলে মইও বলতে পারতেন। মই দিয়া নিচের মানুষকে উপরে উঠানো যায় না, যায় না? মহান আল্লাহ পাক মই না বলে রশি বলার কারণ হলো, নিচের মানুষকে উপরে উঠানোর জন্য যদি মই ছাড়ে, আর সেই মই তার কাঁধে লাগতে, মানুষটা যদি জোয়ান হয় আঘাতটা হয়তো সহ্য হইতে পারে, বুড়ো হইলে বুঝে আসতেছে, বুড়া হইলে আঘাত পেয়ে মাথা ঘুরান্ত হইলে পরে আর উঠবো। শিশু বাচ্চা হলে, শারীরিক ভাবে দুর্বল হলে এই আঘাতটা, এই মইয়ের বহন সহ্য করতে নাও পারে, যদি তার কাঁধে পড়ে, মাথায় পড়ে, বহন করতে পারবে না। আর রশি তোলার মাধ্যম হিসেবে রশি যে ছাড়লেন, যে কোনো বয়সে, যে কোনো ধরনে,
যে কোনো বর্ণের সব ধরনের মানুষ রশিদ ওয়েট ওজন বহন করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বুঝাইলেন আমার রশি কুরআনুল কারীম, কোরআন নামক রশি যে দিলাম, এই রশির যত বিধি বিধান, কোরআনের যত বিধি বিধান, এমন কোন বিধান নাই যেই বিধান মানুষের গ্রহণ করার ক্ষমতা নাই। কোরআনে এমন কোন বিধান নাই যেই বিধান মানুষের বহন করার ক্ষমতা নাই। সব বয়সের মানুষ, সব ধরনের মানুষ, সুস্থ মানুষেও আল্লাহর হুকুম পালন করতে পারে সুস্থ তরিকায়, অসুস্থ মানুষেও আল্লাহর হুকুম পালন করতে পারবে তার জন্য অসুস্থ তরিকা। ঠিক না বেটি? দাঁড়াইতে পারে না যেই মানুষ, তার উপরে শরীয়ত এই কথা বলে না তোমার নামাজ হইতো না। যার যার হালত অনুযায়ী শরীয়তের মাসআলা আছে না নাই? আল্লাহর কোরআন নামক রশি এমন ভাবেই আল্লাহ করেছেন, গড়েছেন, বান্দার জন্য ছেড়েছেন। ভুল নাই কিন্তু দুর্বলতা নাই। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসে যাই। অনেক ফাঁকা জায়গা সামনে, ফাঁকা ফাঁকা জায়গা এখনো আছে। ইচ্ছা